যখন সিরাত পড়েছি ওই সময় জানছি যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হয়েছেন এবং সাহাবায়ে কেরামের পরবর্তীতে সাহাবাদের কাছে অন্যান্যরা বায়াত গ্রহণ করেছেন। আর বর্তমানে যারা পীর সাহেব যারা আছেন ওনারাও বায়াতের কথা বলতেছেন। আসলে ওনারা কোন বায়াতের কথাটা বলতেছেন? বায়াত মানেটা কি? আপনার প্রথম শেখ এক মিনিট, পীর মুরিদের বায়াতের সাথে অনেক ইসলামিক অর্গানাইজেশন আর আমিররাও বায়াত নিচ্ছেন, এটাকেও ইনক্লুড করবেন। আমি বলতেছি জি। প্রথম কথা হচ্ছে বায়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিক্রি করা, বেচে দেয়া। বুঝে আসছে? মানে আপনি আপনার স্বাধীন এমন আনুগত্যকে কারো কাছে অর্পণ করার নাম হচ্ছে বায়াত। কারো কাছে অর্পণ করার নাম হচ্ছে বায়াত। আর এই বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাআহ ওয়া আলা নুসহি লিকুল্লি মুসলিম, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি আনুগত্যের উপর, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের নসিহত করার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন। এটি সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাবে বায়াত নিতেন। একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলাম নিয়ে এসেছেন, ইসলামে কোনো ব্যক্তিকে দীক্ষিত করার জন্য কোন ব্যক্তি যখন মুসলমান হতো তখন ইসলামের আনুগত্যের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে বায়াত দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত সাব্যস্ত হয়েছে। এটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাথে সম্পৃক্ত বায়াত। যেহেতু এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে কোন যুগে কোন সাহাবী কোন ইসলাম গ্রহণকারীর বায়াত নিয়েছেন এর কোন দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলামের আনুগত্যের উপর মানে এই বায়াত দিতেন। আরেকটি বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন সাহাবীদের কাছ থেকে, সেটি আমরা হাদিসের মধ্যে পেয়ে থাকি, সেটা হলো বাইআতুর রিদওয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বায়াত নিয়েছেন বাইআতুর রিদওয়ান। বাইআতুর রিদওয়ানটা হচ্ছে জিহাদের উপর যে বায়াত হয়েছে, জিহাদের উপর যে বায়াত হয়েছে এটাকে বলা হয় থাকে বাইআতুর রিদওয়ান। আর দুটি বায়াত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে, আপনারা জানেন। একটা হচ্ছে বাইআতুল আকাবাতুল উলা, এটাকে বাইআতুন নিসওয়ান বলা হয় থাকে, বুঝে আসছে? আর একটা হচ্ছে বাইআতুল আকাবাতিস সানিয়া, দ্বিতীয় বায়াত, এটাকে বাইআতুল জিহাদ বলা হয় থাকে, বুঝে আসছে? বাইআতুল ইস্তিনফার অথবা বাইআতুল জিহাদ বলা হয় থাকে। ওই দুটি ইসলামের বায়াতই ছিল, কিন্তু এর মধ্যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জিহাদের অংশটুকু রয়েছে বলে এটাকে বায়াতুল জিহাদ বলা হয়েছে, দ্বিতীয়টাকে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের বায়াত নিয়েছেন যেহেতু রাষ্ট্রপ্রধান, আমির অথবা শাসক, তিনি শাসক হিসেবে, তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে মানে রাষ্ট্রের অনুগত যারা আছে তাদের বায়াত গ্রহণ করা তার উপর অপরিহার্য। আনুগত্যের বায়াত তাদের অবশ্যই রাষ্ট্রের কি করতে হবে, আনুগত্য তারা করবে, এই মর্মে তারা তাদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন। এবং প্রত্যেক যুগেই যখন মুসলিম খলিফা খেলাফতে আসতেন তখন তিনি এই খেলাফতের এই বায়াতটুকু গ্রহণ করতেন। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন এই বায়াত তিনি গ্রহণ করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে। আবার যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন তখন তিনি খলিফা হিসেবে বায়াত নিলেন এবং লোকদের বায়াত গ্রহণ করলেন। এভাবে সবাই প্রত্যেক যুগেই যারা খলিফা হিসেবে অধিষ্ঠিত হয়েছে, খেলাফত লাভ করেছে, তারা সবাই বায়াত নিয়েছেন, সবাই বায়াত নিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আনুগত্যের উপর যে বায়াত নিয়েছেন এই বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস, এরপর আর কেউ বায়াত নেন নাই, কোন সাহাবী বায়াত নেন নাই, এরপরে আর কোনো প্রমাণ নেই। সাহাবীরা কেউ কোন যুগে কোথাও বায়াত নিয়েছেন এর কোন ধরনের প্রমাণ নেই, এর কোন ধরনের প্রমাণ নেই। পরবর্তী যুগে সাহাবীরা আর এর উপর কোনো বায়াত নেন নাই, শুধুমাত্র খলিফা বায়াত নিয়েছেন। আর এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বায়াতের দাবি করে তাহলে ফাকতুলিস সানি, দ্বিতীয় জনকে হত্যা করো। দ্বিতীয় জনের এই বায়াতটা হচ্ছে হত্যাযোগ্য অপরাধ, মানে হত্যার উপযুক্ত অপরাধ, বুঝে আসছে কিনা? সুতরাং ইসলামী রাষ্ট্রে একজন খলিফা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তার বায়াতের পরে যদি দ্বিতীয় তৃতীয় ব্যক্তি বায়াত গ্রহণ করে তাহলে তাদেরকে হত্যা করার বিধান রয়েছে, বুঝে আসছে? তাদের এই বায়াত একেবারেই জঘন্যতম অপরাধ, দণ্ডনীয় অপরাধ, বুঝে আসছে? হত্যা দণ্ডের কথা বলা হয়েছে। এছাড়া আর কোন ধরনের বায়াত নেই। তথা এখন বর্তমানে যে সমস্ত বায়াত চলতেছে, বিভিন্ন ধরনের বায়াত, বায়াতের নামে যত বক্তব্য যত কিছু চলতেছে, এগুলো মূলত ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইসলামের যে বায়াত রয়েছে, মানে সেই ইসলামের বায়াতকে
এক্সটেনশন করে বেদাতি বায়াত চালু করেছে। তারা অনেকেই নিজেকে রাসূলের স্টেজে নিয়ে গেছে আর কি। পীর সাহেব যখন বলেন তখন তিনি অনেকটা রাসূল নয়, আল্লাহর স্টেজে চলে যান। যেখানে রাসূলের স্টেজ বাদ দিয়ে আল্লাহর স্টেজে চলে যাচ্ছেন, সেখানে বুঝেন না তিনি রাসূলের স্টেজ আর তার কখন আসবে। এজন্য তারা মনে করেন যে রাসূল যে বায়াত নিয়েছেন এই বায়াতের অধিকারী হচ্ছে আমি। এটি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। যদি সাব্যস্ত হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,14,000 সাহাবীর নাম সাব্যস্ত হয়েছে, পরিচয় সাব্যস্ত হয়েছে। 1,14,000 সাহাবীর মধ্যে কেউ আবু বকর, ওমর, উসমান এরা ছাড়া, খলিফা যারা ছিল এরা ছাড়া কেউ বায়াত নিয়েছেন কোনো দলিল নেই। বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর বায়াত নিয়েছেন কিনা আপনারা জানেন। এই বায়াত নিয়ে সাকিফা ইবনে সাঈদের মধ্যে একটু বিতর্ক তৈরি হয়েছিল এবং আনসাররা চেয়েছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আনসাররা চেয়েছিল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করার জন্য, মানে বায়াত নেওয়ার জন্য। কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াতের উপর সবাই একমত হয়ে গেল, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী আর সাদ ইবনে উবাদার হাতে বায়াত গ্রহণ করে নাই এবং বায়াত হয় নাই। সুতরাং এই বায়াতগুলো মূলত শরিয়া সম্মত নয়, এগুলো বিভ্রান্তি। এবং কি আপনি মনে করেন, এবার আমি আপনাকে বুঝাই, মানে এই বায়াতের অর্থ কি, খেলাফতের বায়াতের অর্থ কি আর এই বায়াতের অর্থ কি? আচ্ছা, যেই পীর সাহেবের হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন, মানে বায়াত নিলেন, এই পীর সাহেব আপনাকে, মানে যদি আপনি কোনো কারণে পীর সাহেবের কথা না শুনেন 10 বেত দিতে পারবে কিনা? পারবে? পারবে? ক্ষমতা আছে না? যদি আপনাকে 10 বেত দেয়, আপনি কালকেই পীর সাহেবের আরো মানুষ এনে একেবারে পীর সাহেবের পীরগিরি সহ খানকা সহ সব উঠে নিয়ে যাবেন, ঠিক কিনা? কিছুই করতে পারবে না। এই বায়াতের কোন অর্থই নেই, এটা একটা অনর্থক বায়াত। কিন্তু খলিফার বায়াতের অর্থ কি বলেন? কোন কারণে যদি তার নির্দেশ লঙ্ঘন করেন, তিনি তাকে হত্যা করতে পারবে, তাকে হত্যার বিধান চালিয়ে নিয়ে হত্যা করে ফেলে তাকে। এরপরে কেউ কোর্টে আসে বিচারের জন্য দাবি করতে পারবে না, যেহেতু সেই বায়াত কি করেছে, লঙ্ঘন করেছে। সুতরাং খেলাফতের বায়াত আর এই বায়াত এক নাকি? ওই বায়াত হচ্ছে কর্তৃত্বের বায়াত, এবং ওই বায়াত ইসলামী শরীয়তের মধ্যে গুরুত্ব রয়েছে। কারণ ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি এই বায়াত না থাকে, তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে ফাউদা তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে, যে যেমন সেভাবে চলবে। ইসলামী রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ দেখা দিবে। এই বিদ্রোহ, এই বিচ্ছিন্নতা, এই ফেরকাবন্দি, এই গ্রুপিং, এগুলো সবকিছু দমন করার জন্য মূলত এই বায়াতকে অপরিহার্য করা হয়েছে এবং এটাকে ইমানের অংশ করা হয়েছে, এটাকে ওয়ালা বারা এর অংশ করা হয়েছে। বুঝে আসছে? কিন্তু এই বিশ্বের বায়াতের মধ্যে এগুলো কিছুই নেই, বা কোন সংগঠনের বায়াতের মধ্যে এগুলো কিছু। সংগঠনের কাছে আপনি এটা সর্বোচ্চ আপনি বলতে পারেন যে তাও অনুসরণ করছি, আমি নিজের উপর ইলতিজাম করে নিয়েছি বা ওয়াদা করেছি। এর বাইরে কোনো বায়াত করার অধিকার কারণেই মূলত এইসব বায়াতগুলো আসলেই বেদাতি তরিকায় চালু হয়েছে এবং এগুলোর কোনো অর্থ নেই। এগুলো আমি কোনো অর্থ এগুলোর মধ্যে খুঁজে পাই না এবং তারাও বলতে পারবে না, যারা বায়াত দিচ্ছেন তারাও বলতে পারবে না কেন বায়াত দিচ্ছেন। তাদের